হ্যালো, আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে অ্যাটলিস্ট ব্যান্ড 7 এর একটা রাইটিং টাস্ক লিখতে পারি এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা। আমি যখনই আইএলটিএস রাইটিং টাস্ক নিয়ে কথা বলি সবসময় আমি এই চারটা পয়েন্টকে মাথায় রাখার কথা বলি, কারণ এই চারটা পয়েন্ট মাথায় রেখেই আমাদের যে এক্সামিনার আছে, যে খাতা অ্যাসেস করবে, সে কিন্তু আমাদের খাতাটা দেখবেন। সো প্রথম পয়েন্টটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। আপনাকে যে টাস্কটা দেওয়া হয়েছে এটা কতটুকু আপনি ফুলফিল করলেন। দিস ইজ হাউ ওয়েল ইউ ফুলফিল ইউর জব। সাপোজ আপনাকে টপিকটা দেওয়া হয়েছে পরিবেশ দূষণের জন্য সাধারণ জনগণ দায়ী নাকি গভর্নমেন্ট দায়ী, একটা তুলনা করার কথা বলা হয়েছে। বাট আপনি লেখার সময় কি করলেন? আপনি লেখার সময় লিখলেন যে পরিবেশ দূষণের কারণ এবং প্রতিকার, তাহলে কিন্তু হবে না। জায়গাটা হচ্ছে এখানে আমাদের ডিফারেন্স করতে হবে। সো টাস্ক অ্যাচিভমেন্টটা সবার প্রথমে দেখবে। সেকেন্ড হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আপনার সুন্দর ভোকাবুলারি, আপনি কত ভেরিয়েশন এনেছেন ভোকাবুলারিতে। মেন কথা হচ্ছে আপনার ভোকাবুলারি যেই জায়গায় আপনি ব্যবহার করছেন ওইটার জন্য সুইটেবল কিনা। সাপোজ একজন যোদ্ধা বা একজন ক্রিকেটারকে আপনি কিউট বলবেন, সো এটা মানাবে না। আপনি একজন ক্রিকেটারকে অ্যাগ্রেসিভ বলবেন বা একজন যোদ্ধাকে অ্যাগ্রেসিভ বলবেন। সো এইরকম লাক্সিক্যাল রিসোর্স, নট যে খুব কঠিন ভোকাবুলারি ব্যবহার করতে হবে, সুইটেবল ভোকাবুলারি ব্যবহার করতে হবে আমাদেরকে। দেন আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহিজন, এটা হচ্ছে ওভারঅল রাইটিংটা কেমন হয়েছে, পড়ে ভালো লাগছে কিনা, ওরিয়েন্টেশনটা সুন্দর হয়েছে কিনা, এটা হচ্ছে আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহিজন। দেন লাস্ট 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আপনি কি আহ, একই রকম শব্দ, একই রকম বাক্য তৈরি করছেন কিনা, শুধু কি প্রেজেন্ট সিম্পল টেন্সই লিখছেন নাকি ভেরিয়েশনও রেখেছেন। সো এই জিনিসটা এখানে দেখবে, এবং ওইটা যে ভেরিয়েশন এনেছেন ওইটা ঠিক আছে কিনা, গ্রামারের রেঞ্জটাও দেখবে এবং তার সাথে সাথে অ্যাকিউরেসিটাও দেখবে। সো এই চারটা পয়েন্টকে মাথায় রেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে, কারণ এই চারটা পয়েন্ট মাথায় রেখেই আমাদের এক্সামিনার খাতা দেখবে। এখন যদি আমরা এক্সাম্পলের কথা বলি, দেখেন প্রথম যে সেন্টেন্সটা এখানে আছে, প্রথম সেন্টেন্সটা হচ্ছে উই স ভেরি বিউটিফুল সিন ইন কক্সেস বাজার। আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখেছিলাম কোথায়? কক্সেস বাজারে। এটাকে যদি আপনি একটু ভ্যারাইটি নিয়ে আসেন, when we visited কক্সেস বাজার we experienced the breathtaking beauty of the sea। অনেক ডিফারেন্ট। এখানে একদম সিম্পল একটা সেন্টেন্স, এবং এখানে সেন্টেন্সটা একটু কমপ্লেক্স, এবং তার সাথে এখানে সুন্দর একটা ভোকাবুলারি ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ব্রেথ টেকিং। এটা সুন্দর বিশেষণ। ওকে, এটা গেল। আর একটা এক্সাম্পল দেখি আমরা। দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইজ গ্রোয়িং বিকজ পিপল হ্যাভ মোর ফ্রি টাইম দেন বিফোর। এটাকে আমরা পরের বার কিভাবে লিখেছি? আ ক্রুশাল রিজন ফর দ্য growth of social media use is that people have more time than before। মানুষের আগের চেয়ে বর্তমানে বেশি সময় আছে। সো আমরা যদি এক্সাম্পল গুলো খেয়াল করি তাহলে কিন্তু আমরা মেন ডিফারেন্সটা বুঝতে পারবো যে কোথায় আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। দুই একটা স্পেশাল ভোকাবুলারি এবং তার সাথে সেন্টেন্সের স্ট্রাকচারে ভেরিয়েশন আনা, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনারা যেটা করবেন, এই ধরনের সিম্পল সেন্টেন্সটা দেখবেন আগে, দেখে তারপরে আপনি এই ধরনের একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। তো এই ধরনের সেন্টেন্স কোথায় পেতে পারেন? আপনি জেনারেলি নিজেও তৈরি করতে পারেন, অথবা আপনি ইন্টারনেট থেকে বা যে কোনো বই থেকে সাধারণ এরকম একটা সেন্টেন্স দেখবেন, ওইটা প্রথমে খাতায় তুলবেন, তুলে নিচে দাগ দিয়ে ওই সেন্টেন্সটাকে এই ধরনের কমপ্লেক্স আকার দেওয়ার চেষ্টা করবেন। সো এটাই আমাদের এই ধরনের যদি প্র্যাকটিস গুলো আমরা রেগুলার করি, এই চারটা জিনিস মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের ব্যান্ড 7 পেতে খুব একটা সমস্যা হবে না। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন টপিকটা দিবে আইডিয়া জেনারেট করার চেষ্টা করবেন, প্রচুর আইডিয়া জেনারেট করার চেষ্টা করবেন। অনেক সময় আমরা চিন্তা করতে করতে সময় নষ্ট করে ফেলি, যেহেতু আমাদের টোটাল 1 ঘন্টা সময়, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার গুলো যদি প্র্যাকটিস করা থাকে, আইডিয়া যদি অ্যাভেলেবেল থাকে, আমাদের কম সময়ের ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। সো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। যে কোনো মতামত আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।